হ্যালো হ্যালো ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমাদের বন্ধনা এবং প্রার্থনা গান আমরা শেষ করেছি। এখন নির্ধারিত হলো পালা, চমৎকার দুটি পালা, একই নবীর দুটি ভাব, নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। আমাকে নবী তত্ত্ব থেকে গান রাখতে হবে। আমার বাবাজি শরিয়ত সরকার তিনি মেরাজ তত্ত্ব থেকে আলাপ আলোচনা রাখবেন। আমার দয়াল নবীর যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়াতে আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ একটা বালুকণাও সৃষ্টি করতাম না। আমার সেই প্যারে হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার জীবন তত্ত্ব থেকে আলাপ আলোচনা গান আমি রাখবো। তারপরে দুই একটি কথা, মূল্যবান যে কথা সেখান থেকে দুই একটি কথা আমি জানতে চাইবো। আগে একটি গান আগে রাখছি। ভাই হারমোনিয়ামটা একটু বাড়বে। ঠিক আছে ঠিক আছে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। যেমন আধার রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, আধার রাতে চাঁদ উঠিলে ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি মোহাম্মদকে বানাইয়া, মোহাম্মদকে বানাইয়া, মোহাম্মদকে বানাইয়া নিচে খুদা লুকাইলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়ায় একটা টিকিট বটে, ওরে ওয়ালি মুহাম্মদ আল্লাহ আসতে, এই দুনিয়া
রাসূলুল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খুদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার আল্লাহর নবী বলেছে, আদম যখন কাদামাটি অবস্থায় ছিলেন তারও আগে আমি নবী ছিলাম, আদম সৃষ্টিরও আগে আমার নবী। তাই সেখান থেকে গান রাখলাম। এবার যেহেতু আমার বাবাজি মেরাজ তত্ত্ব পালা গাইবেন, তত্ত্ব বিষয়টাই ভিন্ন। জীবনী একটা বিষয়, তত্ত্ব হচ্ছে আরেকটা বিষয়। তাই আমি আপনার কাছে কথা রাখব, এই যে মেরাজ, আপনি বলবেন এই মেরাজটা কোন ধাতু হতে উৎপত্তি, এবং আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 13টা মতান্তরে 14 জন বিবি ছিলেন। তাদের কারো ঘর থেকে তিনি মেরাজে গেলেন না। উম্মে হানির ঘর থেকে মেরাজে যাবার কারণটা ছিল কি? উম্মে হানি আমার দয়াল নবীর সাথে তার সম্পর্কটা কি ছিল? কেন তার 13 থেকে 14 জন বিবি থাকা সত্ত্বেও তিনি উম্মে হানির ঘর থেকে মেরাজে গেলেন? এই একটা বিষয়। আরেকটি বিষয় রাখবো, আমার দয়াল নবী যখন মেরাজে যান, ঘরের দরজার মধ্যে যখন পা দিবে, দরজার মধ্যে মেরাজে যাবার উদ্দেশ্যে যখন পা দিবে, এক পা সামনে দিয়ে তিনি হেসে দিলেন, আবার পিছন দিকে তাকিয়ে তিনি কান্না করলেন। আপনি বলবেন তিনি মেরাজে যাবে ভালো কথা, সেখানে সামনের দিকে পা বাড়িয়ে তিনি হাসলেন, আবার পিছন দিকে ফিরে তিনি কান্না করলেন। এই হাসা কান্নার রহস্যটা ছিল কি? এই প্রথম স্টেজ, বেশি কথা না, এই দুটি কথা রইল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ওহে প্রভু দয়াল সাইজি, তোমার বান্দাকে করে দাও খাটি। ওহে প্রভু তোমার বান্দাকে করে দাও খাটি। কবি জালালের এই মিনতি, জালালের এই মিনতি, জালালের এই মিনতি পার করিও পারের বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। হয়ে গেল। বাড়াইতে হবে। সর্বপ্রথম পালা গানে চলে আসলাম বন্দনা পর্ব পরিশেষে। বন্দনার পরে আমাদের নির্ণয় করে দিয়েছেন পালা। আজকের পালা অনেক গুরুত্বপূর্ণ পালা। নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব।
আহা নবী তত্ত্বের ভূমিকায় গান করলেন চন্দ্রা সরকার। অত্যন্ত ভালো গান, অত্যন্ত সুন্দর তার প্রশ্ন। আমাকে দিয়েছেন মেরাজ তত্ত্বের পালা। এই মানিকগঞ্জ হরিরামপুর থানা তথা এই দুলসর ইউনিয়নের এই মোহনপুর গ্রাম দয়াল বাবা হারুনুর রশিদ চাঁদের পবিত্র দরবারে প্রতি বছরের ন্যায় এই পালা গানটি চলবে, মেরাজ তত্ত্ব এবং নবী তত্ত্ব। নবী তত্ত্বের গান করেছেন এই পৃথিবী সৃষ্টির আগে। এই পৃথিবী সৃষ্টির আগে পয়দা করলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। এই গানে বিচার গান, এটা বিচার গান। মানিকগঞ্জের মানুষ এটাকে বিচার গান নামে ঘোষণা দিয়েছে। এটা বিচার করে গাইতে হয়, বিচার করে শুনতে হয়। যদিও আমরা দুজন শিল্পী কথা বলবো, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দিবেন। একটা হলো আমাকে প্রশ্ন করছে যে মেরাজটা কোন ধাতু হতে উৎপত্তি। মেরাজে যে উনি গেলেন, ওনার 13 জন্মতান্তরে 14 জন স্ত্রী থাকা সত্ত্বেও উনি কেন মেহানির ঘর থেকে মেরাজে গেলেন? অনেক ভালো, অনেক ভালো প্রশ্ন। সাথে ঘর থেকে যখন বেরিয়ে গেলেন, এক কদম এগিয়ে গেলেন, উনি হাসলেন, আবার আর এক কদম পিছিয়ে উনি কাঁদলেন। হাসলেনই বা কেন বা কাঁদলেনই বা কেন? এর মধ্যে রহস্যটা কি? বাহ। তো যারা দাঁড়িয়ে আছেন, একটু সময়েরও প্রয়োজন আছে। কিছু কথা না বললে তো, এইটা তো গানটার মধ্যে কিছু কথা বলতে হবে। প্রিয় নবীজি, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের সম্মান আমার পক্ষে সম্ভব না। আমি গাইতে পারবো না, বলতেও পারবো না, কথাও বলতে পারবো। যার গাওয়া সে যদি না গায়, আমরা কি গাইতে পারবো না? মালিক যেটা আমাদেরকে পার হাউস থেকে পাঠিয়ে দিবে, আমাদের মুখটা হবে ভায়া, যেটা দিয়ে ডেলিভারি হয়। তাহলে যার গান সেই গায়, যার কথা সেই কয়। আল্লাহর খাস রহমত না থাকলে আমরা এই গানগুলো কখনো গাইতে পারবো না। আল্লাহর খাস রহমত, অলিয়া উলিয়ার সুদৃষ্টি আপনাদের হলো চরণের ধুলা। সিন রা জিম, এই ধাতু হইতে হলো মেরাজের উৎপত্তি স্থল। সিন রা জিম এগুলা আরবি কোরআনের হরফ, আল্লাহর পবিত্র কালামের পবিত্র হরফ। এর মধ্যে একটা একটা সিন রা জিম, ইহা হইতে মেরাজের উৎপত্তি স্থল। মেরাজ হলো বাংলা ভাষা, আর আরবিতে হলো মিরাজ, ফার্সিতে হলো মেহরাজ। একটা হলো মেরাজ, একটা মিরাজ, আর একটা মেহরাজ। মেহরাজ হইল একটার ভিতর দিয়ে আর একটা প্রবেশ করা, আর মিরাজ হলো জাতের সাথে লয় একাকার হয়ে যাওয়া। আর মেরাজ হলো দেখা সাক্ষাৎ করা, দিদার করা, সিঁড়ি সোপান ঊর্ধ্বে গমন, আল্লাহর সাথে রসুল পাকের সাক্ষাৎ করা, আমার নূর নবীর সাথে আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া। একটি প্রশ্নের উত্তর দিলাম, দুইটি প্রশ্নের উত্তর দিলাম। আর একটি প্রশ্ন আছে, হুজুর পাকের সহধর্মিনী আমাদের আম্মা জান 13 জন মতান্তরে 14 তন থাকা সত্ত্বেও কেন উনি উম্মে হানির ঘরে থেকে পবিত্র মেহরাজে ভ্রমণ করে? এটা নিয়েও মতভেদ আছে। কিছু কিছু হাদিস বলে
আল্লাহ রসুল কাবা ঘরেই ছিলেন। কোন কোন দলিল বলে হাতিম নামক এলাকা থেকে আল্লাহর রসুল পবিত্র মেরাজে ভ্রমণ করে। আবার কোন কোন দলিল বলে উম্মে হানির ঘর থেকে আমার প্রিয় নবীজি মেরাজে গিয়েছেন। অর্থাৎ যেখানে কাবা, কাবার পাশেই হাতিম, হাতিমের সাথেই হলো উম্মে হানির ঘর। এই তিনোটাই ঠিক, এর মধ্যে একটাও অঠিক নাই। হাতিম যেখানে, কাবা সেখানে, কাবা যেখানে, উম্মে হানির ঘর সেখানে। তবে উম্মে হানি অনেক রাবি বলছে মুত্তালিবের মেয়ে উম্মে হানি, আর এক রাবি বলছে না না না, এই উম্মে হানি সে নয়, আবু তালিবের মেয়ে হযরত মাওলা আলীর বোন, তিনি হলো উম্মে হানি। তাহলে উম্মে হানির সাথে আমার হুজুর পাকের তিনটা সম্পর্ক ছিল। তার একটা হলো হুজুর পাকের বাবার নাম হলো আব্দুল্লাহ, মাওলা আলীর বাবার নাম হলো আবু তালিব। তাহলে এই সম্পর্কে হয় চাচাতো বোন। ফাতেমাতুজ জোহরাকে যখন মাওলা আলীর কাছে বিবাহ দানে আবদ্ধ করে, তখন ওই সম্পর্কে আল্লাহর রসুলের হয় জিয়ারি। কয়টা হইল? কথা কর না কে? দুইটা কথা কর। মাটির মধ্যে বসছেন নাকি? কথা কর না। একটা হলো চাচাতো বোন, আর একটা হলো জিয়ারি। এই দুইটা জিয়ারির ঘরে কখনো মেরাজ হয় না। জিয়ারির ঘরে মেরাজ হয় না, মাফ করবেন। চাচাতো বোনের ঘরেও মেরাজ হয় না। আর উম্মে হানি আমার হুজুর পাকের কাছে কলেমা স্বীকার করেছিল, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই হিসেবে উম্মে হানি ছিলেন ভক্ত, আমার প্রিয় নবীজির কাছে আত্মসমর্পণ করেছিলেন। কলেমার দনে বিক্রয় হয়ে গিয়ে আত্মহুতি করেছিলেন। এই জন্য উনি ভক্ত। চাচাতো বোনের ঘরেও নয়, জিয়ারির ঘরেও নয়, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য নবী আমার উম্মে হানির ঘর থেকে মেরাজে গিয়েছে। দুটি কথার জবাব দিলাম। আর একটা কথা আছে, একটা গান আমার মন থেকে গাবো, একটি পালা গান। দুলে হাই পাত্তা দেন তো, মই হরনে বারানি হরনে। কেরা এনে তো মাইকেলার নাই, হ্যাঁ আছেন? ওটা দেন, বাড়ি দেন। হাইবারের সাউন্ডটা হরনে বাড়ান, হাইবারের সাউন্ডে লো আছে। আরে বুড়াকে চড়িয়া নবী, বুড়াকে চড়িয়া নবী, পাক পাঞ্জাতন তেনের ছবি দিদারেয়া লাহি করতে যাই নবীজি, দিদারেয়া লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারেয়া লাহি করতে যাই নবীজি, দিদারেয়া লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারেয়া লাহি করতে যাই, দিদারেয়া লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারেয়া লাহি করতে যাই নবীজি, দিদারেয়া লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারেয়া লাহি করতে যাই। হুজুর পাক আমার ঘরেরও বাহিরে গেল সেদিন, লক্ষ বুরাক দেখতে পাইল, ভাবুক লোকে লক্ষের বুরাক কয়, ও নবী মুস্তাফা
ভাবুক লোকে লক্ষের পুরা কয় নবী মুস্তফা ভাবুক লোকে লক্ষের পুরা কয় ঘরের বাহিরে গেল লক্ষ বুড়া দেখতে পাইল গো। ভাবুক লোকে লক্ষের বুড়া কয় নবী মুস্তফা ভাবুক লোকে লক্ষের পুরা কয় নবী মুস্তফা ভাবুক লোকে লক্ষের পুরা কয় আমার নবীজি করলে ইশারা নবীজি করলে ইশারা বুড়া করে নাড়া সারা নবীজি করলে ইশারা পুরা করে নবীজি করলে ইশারা বুড়া করে তারা চারা আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই জগতে আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবী মস্ত কিদারে লাহি করতে যাই নবীজি কিদারে লাহি করতে যাই নবী মুস্তফা কিদারে লাহি করতে যাই নবীজি কিদারে লাহি করতে যাই নবী মুস্তফা কিদারে লাহি করতে যাই। তাহলে আমাদের চন্দ্র সরকার যে কথাটা প্রশ্ন করছে ভাবুক কবি রশিদ বয়তি এই গানের মধ্যে তাই লিখছে। ঘরেরও বাহিরে গেল। আপনারা জানেন আল্লাহ রসুল এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আসমান ভ্রমণ করে লাম মুকামে গিয়ে মাকামে মাহমুদার মধ্যে আল্লাহর সাথে একাকার হয়ে গিয়েছিলেন। কিছু কিছু মানুষ আছে আল্লাহর রসুলের মেরাজটা তো বিশ্বাসই করে না, আছে কিনা? আছে, কয় মেরাজই তো হয় নাই, মেরাজ হয়েছে। মীরা আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, মাখামাখি হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। কারণ আমার রসুল হলো প্রজ্বলিত নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী নূর। যখন বলল হায় রে হায় আমার এমন সৌভাগ্য কপাল, এই 7 তবক আসমান ভ্রমণ করে লাম মুকামে গিয়ে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আমার এত সৌভাগ্য কপাল অন্যান্য নবীদের বেলায় ইহা কখনো সম্ভব না। তখন তিনি হাসছিলেন। হাসার পরে ওই যে সামনে যখন পাটা এগিয়ে দিল তখন হাসলো, আবার হঠাৎ করে উনি পা পিছন দিয়েই কাঁদলেন। কেন জানেন? আল্লাহ জানিয়ে দিল বন্ধু তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, মেরাজের সাথে সাক্ষাৎ হয়ে মেরাজের মাধ্যমে তোমার সাথে আমার দিদারে এলাহি হয়ে যাবে। তখন রসুল বলল আমার সৌভাগ্য কপাল, কিন্তু আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের কি গতি? সেদিন আবার জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিল আসসালাতুল মেরাজুল মুমিনিনা, অর্থাৎ আপনি করবেন হলো একবার সশরীরে, আর আপনার উম্মত আমার বান্দা দিন রাত মিলা করব 5 বার। আসসালাতুল মেরাজুল মুমিনিন। মনটা তার অনেক দুঃখিত, কমর কন্দর আক্ষেপ আহাজারি সমস্ত থাকার পরেও রসুল পাক সঙ্গে সঙ্গে হাসি দিয়ে বললেন আল্লাহ এইমাত্র আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেল। কারণ আমার রসুল যতদিন এই পৃথিবীতে ছিলেন তিনি খালি একটা কথাই বলতেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। এমন দয়ালু নবী, এমন নূরের নবী, মায়ার নবী পৃথিবীতে আসছিল মানুষ বেশে, আর তাকে পাওয়া যাবে না। এখনো তাকে পাইতে গেলে
অবশ্যই একজন কামেল পীরের দরবারে যাইতে হবে। আমার নবী ছিল, আছে, থাকবে। দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই। বুড়াকে কয় নবীর কাছে আমার দুইটা কথাই আছে, কথা দুইটা কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটা কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটি কানে কানে কয়। বুড়াকে কয় নবীর কাছে আমার দুইটা কথাই আছে, কথা দুইটা কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটি কানে কানে কয় নবী মুস্তাফা কথা দুটি কানে কানে কয়। শুনে নবীর দয়া হলো শুনে নবীর দয়া হইল বুড়াকে রে জবান দিল শুনে নবীর দয়া হইল বুড়াকে রে জবান শুনে নবীর দয়া হল বুড়াকে রে জবান দিল আমার পৃষ্ঠে থাকবা সব সময়, নইলে আমি তোমার পৃষ্ঠে থাকবা সব সময় নবী মুস্তাফা। দিদারে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই। পটকান খাইয়া নবীর বুড়াক পইরা গেল লইয়া বেবাক, তুই কবরের মাঝেই পড়ে যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায়। পটকান খাইয়া নবীর বুড়াক পইরা গেল লইয়া বেবাক, তুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা দুই কবরের মাঝে পড়ে যায়। আরে সরকার রশিদ বলে কথা খাবি রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি, তিন নবতের মালিক বেটি হয় এই ধরাই, তিন নবতের মালিক বেটি হয় নবী মুস্তাফা। দিদারে লাহি করতে যাই নবীজি দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই। দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফা দিদারে লাহি করতে যায়। রশিদ বলে কথা কাটি তার একজন বেটা একজন বেটি, তিন নবুয়তের মালিক বেটি হয়, তার স্বামী নবী, বাহ তার ছেলে নবী, তার বাবাই নবী, নাম ছিল তার শোয়েব নবী, স্ত্রী তার নাম হলো শোয়েবা বিবি।
3 নবুয়তের মালিক হয়। অর্থাৎ তার বাবাও নবী ছিল, তার স্বামীও নবী, তার ছেলেও নবী। রশিদ বলে কথা খাটি একজন, বেটা একজন, বেটি বেটি। দুনিয়াটি ক্রিকেট বটে, ওয়ানলি রাসূল আল্লাহকে রস্তে সহস্র গুণ বেনরাজ তিনি, সহস্র গুণ বেটার বেনরাজ দিস মোহাম্মদ কামলিওয়ালা। অন্ধকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একেলা, বলছে কি না? বলছে আচ্ছা 90,000 কয় বছর হয়? 90,000। 90,000 বছর হয়। আচ্ছা 90,000 বছর আগে যে নবী ছিল আমি মানি, আমি চিনি, কি আমি নবীকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, মানি। 90,000 বছর আগে নয়, নবী আদম যখন কাদা ও পানির সাথে মিশ্রিত হয় নাই তখনও উনি পয়গম্বর ছিল। আচ্ছা ছিল যে, তখন তো ক্যালেন্ডার আসাল না, পঞ্জিকা আসল না, মোবাইল আসাল না, কম্পিউটার আসাল না। এই 90,000 বছর যে ছিল, একলা ছিল, এটা তুমি পাইলে কোন জায়গা? এই গুণ লাকি দিয়ে হিসাবটা করলো কি দিয়ে? 90,000 ইয়ার্স একলা, অর্থাৎ 90,000 বছর। এই যে ক্যালেন্ডার নাই, আবার যে এইরকম করে টিভি এইসব করে কি কয়, ওটাও নাই, ওটাও নাই। এখন মোবাইল বেরিয়েছে, কম্পিউটার বেরিয়েছে, পঞ্জিকা বেরিয়েছে, তারপরে আবার মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, বাৎসরিক পত্রিকা, এইরকম মেলা পেপারও বেরিয়েছে, তাই না? এদের মাসে ওটা কি কয়, মাসে 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 মাসিক, আর একটা সপ্তাহ পঞ্জিকা, ক্যালেন্ডার, মানে পেপারও আছে। যেটা প্রতিদিন আসে ওটা কি কয়, দৈনিক। আবার যারা সপ্তাহে আসে সাপ্তাহিক, আবার যারা মাসে আছে ওটা মাসিক। তা আমার কোনো সন্দেহ নাই মা, তোমার কাছে এই ছোট্ট একটা কথা, ছোট প্রশ্ন হইলে খুব ভিটামিনের ভরা, ভিটামিনে অনেক ভরা। 90,000 ইয়ার্স একলা, এই যে 90,000 বছর উনি ছিল, আচ্ছা আচ্ছা, এটা তুমি গুণ লাকি দিয়ে কিছুই ছিল না, এটা পাইলে কোন? এটাও তো কথা, কঠিন কথা। এই একটা কথাই রইল। আচ্ছা আচ্ছা, আর একটা কথা আমার থাকবো, বলেন বলেন। আমার একটা কথা থাকবে, হুজুর পাককে সৃষ্টি করবে, উনি কিন্তু জন্ম না। আল্লাহর নবী কি জন্ম না? যার জন্ম আছে তার মরণ আছে, যার সৃষ্টি আছে তার মরণ নাই, মরণ নাই। অর্থাৎ রসুল পাক ছিলেন আউসাতুনা মোহাম্মদ, আওলানা মোহাম্মদ, আখিরানা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। মোহাম্মদ ছিল, মোহাম্মদ আছে, মোহাম্মদ থাকবে। আমি জানতে চাই, অপূর্ব সাজে সাজিয়েছিলেন আল্লাহ রসুলকে, অপূর্ব সাজে। প্রথমে আল্লাহর নূর, দুয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতারা, পঞ্চমে ময়ূর। আচ্ছা ময়ূরের মাথার তাজ আছিল মাওলা আলী, গলায় হার আছিল ফাতেমা, হ্যাঁ। তারপরে 2 কানে দুল ইমাম হাসান এবং হুসাইন। ময়ূর রেজা এত সুন্দর করে সাজাইল। আমার প্রশ্ন হলো, সৃষ্টিতে প্রেমাস্পদ রাব্বুল ইজ্জত তার বন্ধুকে সাজাবে, বানাবে, সৃষ্টি করবে, হ্যাঁ, তার মাধ্যম হয়ে মাকলুকাত তৈরি করবে, সাজাবে। এই সাজাবে যে আল্লাহ একটা মঞ্চ তৈরি করে 6টি ভাষণ দিয়েছিলেন। সেই মঞ্চটা ছিলেন বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি জানতে চাই 6টা ভাষণ আল্লাহ রসুলকে নিয়ে দিয়েছিলেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে। তাহলে এই 6টা ভাষণে কি লেখা ছিল, কি বক্তব্য ছিল আল্লাহ রসুলের কে নিয়ে, আল্লাহর কি কথা ছিল, এই 6টা ভাষণের নাম কি?
ছোট্ট দুইটা কথা আমি বললাম, একটি দরবারি গান গাবো, গাওয়ার পরে একটু আপনারাই এত সুন্দর মানে একটা ফুলের বাগান জানে ফুটে আছে, আমার মন থেকে একটি গান আমি গাবো, তারপরে দুইটা কথা বলবো। যদি দয়া করে আমার কথায় কি আপনারা বিরক্ত হন, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাই, সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিলাম। এত সুন্দর পালা, যাক অন্য পালা। হ্যালো হ্যালো, ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা কওয়ার জন্য। আমার যাহা জিজ্ঞাসা ছিল অতি চমৎকার করে জবাব করলেন মিরাজের বিষয়। আমার দয়াল নবীজি মিরাজে গেলেন, তিনি সামনে এক পা দিয়ে কান্না করলেন, আবার পিছন ফিরে তাকিয়ে তিনি আবার হাসলেন। এই হাসি কান্নার মানেটা ছিল কি, এই বিষয়টা ছিল কি আমরা শুনলাম। আমার কাছে দুটি কথা রেখেছেন, তার মধ্যে একটি কথা আমি গান রেখেছিলাম, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একেলা। এখন বলে নিরাকারে আমার আল্লাহ পাক সাইগর তিনি যে 90,000 বছর পর্যন্ত ছিল, এটা গুণ ছিল কে? তখন তো এই গুণার মতো ক্যালকুলেটর ছিল না বা হিসাব এরকম কোনো বিষয় ছিল না, তাহলে এটা গুণল কে? আরেকটি কথা, বিসমিল্লাহর মঞ্চ বানিয়ে আমার দয়াল নবীকে উদ্দেশ্য করে 6টি ভাষণ দিলেন। কি সেই 6টি ভাষণ আমি জবাব করব, তার আগে একটি আমার নবী তত্ত্ব থেকে একটি গান রাখি, তারপরে আমি দুটি প্রশ্নের জবাব করব ইনশাআল্লাহ। ঠোঁটের উপরে অন্ধকারের আলো নবী নূরে ছিল, সেই নূর ওরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। ওরে সেই নূরের সংসার কুদরতি মাওলা, সেই নূরের সংসার কুদরতি মাওলা, সেই নূরের সংসার কুদরতি মাওলার সারাই আলম দয়ার আমার মোহাম্মদী নূরে গো, সারাই আলম দয়ার আমার মোহাম্মদী নূরে নবী আইরে আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে। আপে মাওলা সুবহান আপনার পাক জবান কুরআন বকশি
বকশিস করলেন দয়াল নবীরে। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যমা কুরআন করিলেন গাজে। আপে মাওলা সুবহান আপনার পাক জবান কুরআন বকশিস করিলেন দয়াল নবীরে। সেই কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিতন মক্কা নগরে রে, আসিলেন নুরিতন মক্কা নগরে রে, আসিল নুরিতন মক্কা নগরে নবী আই রে নবী আমার ঈদ মাজারে নবী আই রে নবী আমার কণ্ঠপুরে নবী আই রে নবী আমার ঈদ মাজারে নবী আই রে। নবীর হাতে কুরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে, ললাটে নুরানি শাহাদাতের বাণী ঠোঁটের উপরে। নবীর হাতে কুরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। ওরে খণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, খণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল। হালিম বলে চঞ্চল হইবে আখেরে রে, হালিম বলে চঞ্চল হইয়া যাবে আখেরে। সাধক হালিম বলে চঞ্চল হইবে আখেরে নবী আই রে নবী আমার ঈদ মাজারে নবী আই রে নবী আমার কণ্ঠপুরে নবী আই রে নবী আমার ঈদ মাজারে নবী আই রে। যেইভাবে তে কথা বলে ধর্মরাজ আসরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্যবাদের পূর্ণ বেটা শরীয়ত সরকার, আমি ধন্যবাদ দেই তারে। যেইভাবেতে আমার গানের কথা ধরে পয়েন্ট গেল রেখে, কথা রেখেছেন। এই যে 90,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক তিনি যে নিরাকারে ছিলেন, সাই গড 90,000 ইয়ার্স একেলা, এটা গুণল কে? ও বাবা, আমার আল্লাহ যে 90,000 বছর পর্যন্ত নিরাকারে ছিল, এটা গুনেছে যিনি তার পাশে ছিল, তিনিই গুনেছে। সে কে? সে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী নিজে বলেছেন, সাহাবাগণ জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাটি নাকি আপনি নূর? বলে তোমরা এই কথা কেন জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই, আপনি কি মাটির তৈয়ারি নাকি আপনি নূর? বলে দেখো তোমার আল্লাহ, আমার আল্লাহ এই ধরাধামকে সৃষ্টি করবার আগে সর্বপ্রথম সৃষ্টি করেছে তোমার নবীর নূর। তাহলে আমি নূর না মাটি, আশা করি তোমাদের বুঝার বাকি নাই। তাহলে আমার যেই দয়াল নবী আদম যখন কাদা মাটিতে ছিল, তারও আগে তিনি নবী ছিল, আর 90,000 বছর পর্যন্ত আল্লাহ একা ছিল, এটা নবী ব্যতীত আর কারো বলবার কথা না। এজন্য আমার দয়াল নবী তিনি বলেছেন সাহাবাগণের কাছে, সাহাবাগণ এটাকে হাদিস বুখারিতে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে এমনিভাবে সৃষ্টি রহস্যর মধ্যে এটাকে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এই ছিল একটা কথা। আরেকটি কথা বললেন, 90,000 আমার দয়াল নবীর নূরকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলো। আমার দয়াল নবী প্রথমে আল্লাহ নূর, দোয়ামে তওবা গাছের ফুল, তৃতীয়তে ময়নার গলায় হার, চৌথায় সিতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, অষ্টমে মা মেনার গর্ভে, দশমে 50 বছর
2 মাস হয়ে তিনি চলে গেলেন সবে মেরাজে। কিন্তু তার কথা ওইখানে না, তার কথা এইখানে। আমার দয়াল নবী যে এই যে পঞ্চমে ময়ূরিনী, ময়ূর যে আকার ছিল, ওই ময়নার গলে ছিল হার, 2 কানে দুল ছিল তাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার। ওই ময়নার গলে ছিল হার, 2 কানে দুল ছিল তাহায়া, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার। ও তারে দেখতে যেমন ঝিকি মিকি রে, আরে ও দেখতে ছিল বিদ্যুতের আকার, আরে ও দেখতে ছিল বিদ্যুতের আকার, আয়া 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 নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়া, ওরে দেখতে অতি চমৎকার, আয়া 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 নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়া, ওরে দেখতে অতি চমৎকার। নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়া, ওরে দেখতে অতি চমৎকার। নবী প্রথম আল্লাহ জিরনুর দোয়ামে তবরকেরি ফুল, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর। ওরে নবী পাক পঞ্চাতন সঙ্গে নিয়ে রে, নবী পাক পঞ্চাতন সঙ্গে নিয়ে রে, ও বসল সেই দিরাকের উপর, আরে ও বসল সেই দিরাকের উপর, মায়ার নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়ার, ওরে দেখতে অতি চমৎকার, আয়া 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 নৈরাকারের পর পড়িল চর, নূরের পাখি হইল তোয়ার, ওরে দেখতে অতি চমৎকার। নৈরাকারের পর পড়িল চর, নূরের পাখি হইল তোয়ার, ওরে দেখতে অতি চমৎকার। মুন্সি হারে চোদ্দিন কয় শরীয়ত বাজান বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল পাখির ওরে মাথায়। মুন্সি হারে চোদ্দিন কয় বালক বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল পাখির মাথায়।
যেখানে কথা রাখছে এখান থেকে আমার এই পুরানা গানটা মনে পড়ে গেছে। যেখানে কথা সেখানে গান না রাখলে কিন্তু হৃদয়ে শান্তি লাগে না। তাই এই জন্য এই গানগুলি গাইতো আগের দিনের পুরানো শিল্পী আমার দাদা সাধক চান মিয়া বয়াতি, আইনাল মিয়া বয়াতি, যাদের গান আপনারা অনেক শুনেছেন, দলিল উদ্দিন বয়াতি। আমাদের বৃহত্তর ফরিদপুরের শিল্পীগুলা এই ধরনের এই পশ্চিমা সুরের গানগুলি তারা বেশি গাইতো। আর আমি তো সেই ঘরের বাবা, ওই যখন মনে পড়ে যায় কথায় গানে চলে আসে তখন আর না গায়ে থাকতে পারি না। যেখানে কথা, এই যে আমার দয়াল নবীর নূরকে সৃষ্টি করে বিসমিল্লার একটা মঞ্চ তৈয়ার করলেন আমার আল্লাহ পাক। বিসমিল্লার মঞ্চ তৈয়ার করে আমার দয়াল নবীকে উদ্দেশ্য করে 6টি ভাষণ দিলেন। সেই 6টি ভাষণ কি? সেখানে ফেরেশতা মণ্ডলীও ছিলেন, তাদেরকে সামনে রেখে ভাষণ দিলেন, তোমরা যারা আমাকে স্বীকার করো, যারা আমি আল্লাহ মানো, তারা যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার বছরও পাঠ করো, আমি আল্লাহ তাতে খুশি হব না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলা। সুবহানাল্লাহ। কলম পর্যন্ত ভয় পেয়ে কলমের মাথা ভেঙে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে নাই বলে তার মাথাটাই ভেঙে গেল। তাই বলেছে সেদিন ভাষণ দিয়েছিল, তোমরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলো ততক্ষণ পর্যন্ত আমি খুশি থাকবো না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না পাঠ করা হবে। এই একটি ভাষণ। আরেকটি ভাষণ দিলেন, আমি আসমান জমিন এই মাকলুকাত সব কিছু সৃষ্টি করব শুধুমাত্র আমার নূরে, আমার বন্ধু নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান আমি আল্লাহ তৈয়ার। আমি আমার নবীর নূরে সারা জাহান তৈয়ার করব। এ হলো 2টি ভাষণ। আমি আমার বন্ধুকে প্রথম সৃষ্টি করেছি, আমি আমার হাবিবকে প্রথম সৃষ্টি করেছি। তিনি যদিও প্রথম সৃষ্টি কিন্তু তিনি হবেন শেষ নবী। তাকে প্রথম সৃষ্টি করেছি কিন্তু তিনি প্রথমেই যাবে না, তিনি যাবে শেষে। তিনি রহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করব। এই ছিল 3টি ভাষণ। আমি আমার বন্ধুকে 14টা এলেমের সর্দার বানিয়ে ধরাধামে পাঠাবো। এ হলো 4টি ভাষণ। আমি আমার বন্ধুকে শরিয়াত, মারিফত, হাকিকত, তরিকত, এই যে এলেম 100 ভাগ জ্ঞান, তার মধ্যে 90 ভাগ জ্ঞান, 99 ভাগ জ্ঞান আমি আমার হাবিবকে দান করে বাকি 1 ভাগ দুনিয়াতে আমি প্রেরণ করবো। এই ছিল একটা ভাষণ। আমার দয়াল নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমি এই দুনিয়াটাকে সৃষ্টি করব আমি আপনারই জন্য। দুনিয়াতে যারা আপনার মহব্বত করবে না, সৃষ্টিতেই কিন্তু পাক পাঞ্জাতনের সৃষ্টি, যারা আপনাকে মহব্বত করবে না, যারা পাক পাঞ্জাতনের মহব্বত করবে না, তারা যত বড় ইবাদত করুক না কেন আমি আল্লাহ তাহা কবুল করব। কোনো ইবাদতের দরকার নাই, কারো অন্তরে যদি পাক পাঞ্জাতনের মহব্বত থাকে বাজান, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 6টি ভাষণ সেদিন ফেরেশতা মণ্ডলীদেরকে সামনে রেখে বিসমিল্লাহর একটা মঞ্চ তৈয়ার করে আমার আল্লাহ পাক এই 6টি ভাষণ সেদিন দিয়েছিলেন। এখানে ছিল আপনার কথা। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গান গাইলেন, বুরাকে চরিয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দিদারে এলাহি করতে যায়, নবী মোস্তফায় দিদারে এলাহি করতে যায়। আপনি বলবেন এই যে বুরাক, এই বুরাকটাকে আরবিতে কি বলা হয় আর বাংলায় কি বলা হয়? আমরা তো শুধু বুরাক বুরাকই শুনি, আসলে এই বুরাকটাকে আরবিতে কি বলা হয় আর এটা বাংলায় কি বলা হয়? এবং
এই যে বুরাকে চড়ে আমার দয়াল নবীজি মেরাজে গমন করলেন, এই বুরাকের 8টি আকৃতি আছে। আপনি বলবেন এই বুরাকের 8টি আকৃতি কি? আর এটার আকৃতি 8টা হবার কারণ কি? এ তো কম বেশি হইতে পারতো, একটা আকৃতি তো হইতে পারতো। ওই 8টি আকৃতি হবার বিষয়টা কি? এবং আমার দয়াল নবী যখন বুরাকে চড়ে এই প্রথম আসমানে যখন তিনি যাবে, তখন ফেরেশতা মণ্ডলী তাকে একটা পোশাক পরাবেন। আপনি বলবেন সেই পোশাকটা কিসের তৈয়ার? আর ওই পোশাকের মধ্যে একটা কিছু লেখা থাকবে, লেখাটা কি থাকবে? আর ওই লেখার অর্থটা হবে কি? এই একটি বিষয় আশা করি সুন্দরভাবে জবাব করবেন। মাঝারে নবী আইরে, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারিরি বন্ধু নবী হইও আখেরে। আইরে নবী আমার, হৃদ মাঝারে নবী আইরে। একদিন দুইজন ব্যক্তি বাবা তর্ক বিতর্ক লাগছে। একজন হইছে আমার দয়াল নবীজির উম্মত, আর একজন ব্যক্তি হইল ঈসা নবীর উম্মত, খ্রিস্টান। তো ও বলতেছে তোমার থেকে, তোমার ইসলাম ধর্মের থেকে, ভাই মেন ভোকালটা একটু বাড়িয়ে দেন, এটা একটু বাড়িয়ে দেন। ও বলতেছে তোমার ইসলাম ধর্মের থেকে আমার ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ। বলে আপনার ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ কেমনে হইল? কয় ঈসা নবী শুধু শ্রেষ্ঠ না, সে মৃত মানুষকে জিন্দা করতে পারত। তাহলে বুঝে দেখো যে তোমার ইসলাম ধর্মের নবীর থেকেও আমার খ্রিস্টান ধর্মের নবীর তিনি শ্রেষ্ঠ, তিনি মৃত মানুষ জিন্দা করতে পারত। এখনো বলে তোমার নবী কি পারতো মৃত মানুষ জিন্দা করতে? এখনো তো আর জানে না যে আমার দয়াল নবী পারতো কি পারতো না, ও তো জানে না। না জানা তো ওই পথ দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যায়। বলে কি ব্যাপার, তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া করছো তোমরা? বলে ওই বলতেছে আর খ্রিস্টান ধর্মের ঈসা নবী নাকি শ্রেষ্ঠ। আমি বলি না, আমার মোহাম্মদ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের তিনি শ্রেষ্ঠ। আর ওর নবী কেমনে শ্রেষ্ঠ হইল? ঈসা নবী নাকি মৃত মানুষকে জিন্দা করতে পারতো, এই জন্য শ্রেষ্ঠ। আমার নবী নাকি পারতো না। বলে কে বলেছে? শুনো তাহলে বলি। একদিন 200 খ্রিস্টান আমার দয়াল নবীর বাক্য শুনে তারা দয়াল নবীর প্রতি ঈমান অন্তরে অন্তরে এনেছে বলে আমার দয়াল নবীর কাছে গিয়ে ইসলামটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তারা পথ দিয়ে যাইতেছে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া। এখন আবু জাহেল কয়, কিরে তোমরা কই যাও? কয় আমরা দয়াল নবীর কাছে যাই, মুহাম্মদের কাছে যাই, ইসলাম গ্রহণ করব। কয় তোমরা তার কাছে যাবা, এত সহসায় যাইতে দিবে? মনে মনে ভাবে যে আমি আমার বাড়ির সামনে দিয়ে যাই মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করবার জন্য, আমি এত সহজে কেমনে যাইতে দিই? বলে শোনো, তোমরা যাবা, সে আসল নবী না নকল নবী এটা একবার যাচাই করবা না? বলে কেমনে যাচাই করব? বলে তাহলে তোমরা তাকে একটা প্রশ্ন করবা। বলে কি প্রশ্ন করব? আপনি কি প্রশ্ন করতে বলেন? আপনি চলেন আমাদের সঙ্গে, আপনি আমাদের পক্ষ থেকে প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তার কাছে আমরা ইসলাম গ্রহণ করব, আর যদি জবাব দিতে না পারে তাহলে আর ইসলাম গ্রহণ করব না, আমরা যার যার মতো চলে যাব। বলে ঠিক আছে চলো। ওই 200 লোকের সঙ্গে আবু জাহেলও গেছে। যে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই 200 লোক বলতে থাকে আপনার কাছে আমরা ইসলাম গ্রহণ করতে চাই।
বলে ঠিক আছে, এটা তো বড় আনন্দের কথা। আবু জাহেল পাশে থেকে বলে, এই মোহাম্মদ, তোর কাছে ইসলাম ধর্ম ওরা যে গ্রহণ করবে তার আগে ওদের একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে সেই প্রশ্নটা আমি করতে চাই। বলে বলেন। বলে তুমি কি মৃত মানুষ জিন্দা করতে পারবা? বলে চাচা, মৃত মানুষ জিন্দা করতে হবে কেন? বলে তুমি যদি মৃত মানুষকে জিন্দা করতে পারো তাহলে ওরা বিশ্বাস করবে যে তুমি সত্যি একজন আল্লাহর নবী। বলে ঠিক আছে, চলেন কোথায় নিয়ে যাবেন? তো আবু জাহেল মনে মনে চিন্তা করে ৬-৭ হাজার বছর আগের কবর কোথায় আছে। নতুন মরা তো এটা জিন্দা হইতে পারে, ৬-৭ হাজার বছর আগের কবর কোথায় আছে সেখানে নিয়ে যাবে। তো অনেক দূর যাইতে যাইতে বাবা দেখতেছে যে অনেক বছর পুরানো, প্রায় ৬-৭ হাজার বছর আগের পুরানো একটা কবর। তো ওই কবরটা দেখায়, বলতেছে মুহাম্মদ, তুমি যদি এই কবরের মধ্যে যে আছে তারে যদি তুমি জিন্দা করতে পারো, এটা অনেক পুরানো কবর, শুনেছি লোক মুখে এটা ৬-৭ হাজার বছর আগের কবরস্থান, তুমি যদি এটাকে জিন্দা করতে পারো তাহলে সবাই বুঝে নেবে তুমি সত্যি আল্লাহর নবী। বলে ঠিক আছে। আমার দয়াল নবী শুধু বললেন, কবরের মধ্যে যে আসো সে উঠে দাঁড়াও। কুম্বাই বিসমিল্লাহ, এটা তো বলতো ঈসা নবী, ঈসা নবী বলে চিন্তা করতো, কিন্তু আমার দয়াল নবী ওই কুম্বাই বিসমিল্লাহ এটা তিনি বললেন না, সে শুধু বললে কবরের মধ্যে যিনি আসো তিনি উঠে দাঁড়াও। বাবা বুঝেনি তো আগের দিনের মানুষ যেই লম্বা, ৬-৭ হাজার বছর আগের পুরানো লাশ, ওইটা তো আস্তে আস্তে উঠতেই আছে উপর দিকে। ভয়ে তো আবু জাহেল আর নাই, একবার পিছনের দৌড় দেয় আবার সামনে এসে দাঁড়ায়, ২০০ লোক দৌড়ায় পিছনে যায় আবার সামনে এসে দাঁড়ায়। বড় বড় চোখ, আকৃতিটাই একটা ভয়ঙ্কর। বলে কেন আমাকে উঠিয়েছেন? বলে এরা দেখতে চেয়েছিল যে আমি মৃত মানুষ জিন্দা করতে পারি কিনা, তা আমি তোমাকে জিন্দা করেছি, কিন্তু তোমার এই দেহটা এত রোগান্বিত কেন? বলে নবীজি, আমি আল্লাহর উপর ঈমান এনে আমি মৃত্যুবরণ করতে পারি নাই, এর জন্যই আমার চেহারাটা এত বড় বড় চোখ হয়ে গিয়েছে, আমার শরীরে কোনো মাংস নাই, আমার হাড্ডি ব্যতীত। আমি আপনার প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে আবার আমি চলে যেতে চাই। সেদিন আমার দয়াল নবী কালেমা পাঠ করাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে সঙ্গে সঙ্গে আবার তিনি কবরের মধ্যে চলে গেলেন। এবার আবু জাহেল তো পাশে দাঁড়ানো, আবু জাহেল তো লজ্জা পাইছে। এবার ২০০ লোক বলে কি ব্যাপার, দেখছেন পারছে না, আপনার প্রশ্ন তো কি হইল? বলে এবার তোমরা যা খুশি করো, আমি এর মধ্যে নাই। ও জাদু দিয়ে কত কিছুই করে। আসলে কি আমার দয়াল নবী জাদু দিয়েছিল? জাদু দেয় নাই। সঙ্গে সঙ্গে ২০০ খ্রিস্টান পাদ্রী সেদিন আমার দয়াল নবীর কাছে ইসলাম গ্রহণ করে। এই কথাটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই খ্রিস্টান ব্যক্তিকে শোনাইলেন। আমার দয়াল নবী মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে, শুধু আমার দয়াল নবী পারে না, আমি তো তার উম্মত, আমি তো তার ওলি, আমি নিজেই তো পারি মৃত ব্যক্তিকে জিন্দা করতে। বলে কেমনে? বলে হ্যাঁ, বিশ্বাস হয় না তোমার? বলে না। বলে ঠিক আছে, তাহলে একটা কবর আপনি জিন্দা করে দেখান। তো ওই লোকটা, খ্রিস্টান ধর্মের ওই লোকটা বলতেছে, আমার মা মারা গেছে কতদিন হয়, এই লোকটার উসিলায় যদি আমার মায়ের মুখটা আমি একটু দেখতে পারি, তাহলে আমার মায়ের কবরের কাছে নিয়ে যাই, দেখি উনি জিন্দা করতে পারে কিনা। গিয়েছে আমার দয়াল নবীকে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে তার মায়ের কবরের কাছে। বলে আপনি যেহেতু ইসলাম ধর্মের একজন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তাহলে এই কবর হতে আমার মাকে আপনি একটু জিন্দা করে দেখান তো, তাহলে বুঝবো যে আপনি যে কথা বলেছেন এটা সত্যি, আপনার নবী সত্যি, আপনিও আল্লাহর ওলিগণ সত্যি। সঙ্গে সঙ্গে তার মায়ের কবর থেকে বলল যে তুমি কুম্বাই বিসমিল্লাহ, হির যখন বলার সঙ্গে সঙ্গে তার মা জিন্দা হয়ে গেল। যখন জিন্দা হয়ে গেল তখন ওই খ্রিস্টান ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, আমার তো আমার ধর্মের ঈসা নবী তিনি জিন্দা করেছে,
আর সেই ইসলাম ধর্মের নবীর উম্মত হয়ে আল্লাহর ওলি হয়ে তিনি যদি জিন্দা করতে পারে তাহলে তার থেকে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু হইতে পারে? সুবহানাল্লাহ। আমার আল্লাহর অলিগণ যদি দেখাইতে পারে তাহলে আল্লাহর নবীও সত্য, আল্লাহর অলিগণও সত্য সত্য। বাবা, তাই যে যাই বলুক না কেন, এখনো বর্তমান সমাজে আছে বাবা আমার দয়াল নবীকে মুখে মুখে মানে কিন্তু অন্তরে ওদের বিষে ভরা। মুখে মুখে দয়াল নবীর গুণগান গায়, কিন্তু সেই নবী যে সৃষ্টির মূলেই তিনি নবুয়ত প্রাপ্ত, এইটাই তো মাওলানার অনেক মাওলানা সেটাই মানতে চায় না। কয় 40 বছর বয়সের সময়, এটা নিয়ে 1 বছর আগে একটা টিভি চ্যানেলের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছিল। অনেক অনেক ওই মাওলানা সাহেব বলেছিল আমার দয়াল নবী 40 বছর বয়সের সময় নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু আবার অন্যান্য আলেমায়েগণ তারা বলেছিল না, আমার দয়াল নবী সৃষ্টির মূলেই নবুয়ত প্রাপ্ত ছিল, 40 বছর বয়সের সময় প্রকাশ পাইছে। তাই বলি বাবা, নামধারী লোক আছে, জুব্বাধারী লোক আছে, তারা মুখে মুখে স্বীকার করে একটা, কিন্তু অন্তরে তাদের বিষে ভরা। আমরা যেন আমার দয়াল নবীর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, দয়াল নবীর প্রতি যেন পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের থাকে, তাই বলেছি। জলে ভাসিল অন্ধকারের আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। আস্তে বাজান, আমার আরেকটা প্রশ্ন মনে পড়ে গেছে, যদি না রাখি, কারণ আজকে কিছু গান শোনার মতো আশিক পেয়েছি, সব জায়গায় মিলে না। এই মানিকগঞ্জের মাটিতে আসলে এমন কিছু আশিক পাওয়া যায়, বকশিস পাই বা না পাই দুঃখ নেই, অন্য অন্য আসলে 30,000 40,000 পাই। এই এলাকায় বকশিস না পাইলেও অন্তরে শান্তি লাগে। কেন লাগে? যে চাতক পাখির মতো বসে বসে তারা গান শুনে, এর জন্য অন্তরে শান্তি লাগে। বাবা, আপনার কাছে আমি, যেহেতু আপনি একজন গুণী গায়ক, আশা করি আপনার কাছ থেকে সঠিকটাই পাওয়া যায়, তাই আমি আপনার কাছে রাখবো বাবা। আপনি বলবেন আমার আল্লাহ পাক চেয়েছে আমার দয়াল নবী মেরাজে যাবে, কিন্তু সেখানে একজন ব্যক্তি আমার দয়াল নবীকে সাহায্য করলো। আপনি বলবেন আল্লাহ চাইলো দয়াল নবী বুরাকে চড়ে মেরাজে যাবে, তিনি বুরাকে চড়েই তো মেরাজে যাইতে পারত, কিন্তু একজন ব্যক্তি যে তাকে সাহায্য করলো, সেই ব্যক্তিটা ছিল কে? তার নাম ছিল কি? তাকে সাহায্য করার কারণই বা ছিল কি? এই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল। পায়ে ধরে করি মানা, অত্যন্ত সোহালে নীরবে আছেন সবজনা। এটা একটু ভাষায় দেন। আমরা দাঁড়ায় একটা মিউজিক দেওয়া হয়, এটা দেওয়ার এই জন্যই কারণ একটু বাহিরে আসা যাওয়ারও প্রয়োজন আছে। মানুষ একাধারে বসে থাকতে পারে না, একটু উঠা বসার প্রয়োজন হয়।
একটু বাহিরে যাওয়ারও প্রয়োজন হয়, আহা যার কারণে প্রত্যেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ কথা জবাবদিহিতা হয়। জবাবের কোনো অভাব তার মধ্যে নাই, বাহ, 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 তাই তাই ভালো। কিন্তু গান একটি শুনলাম, আচ্ছা আচ্ছা, আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে, আয় রে, বলছে কিনা? হ্যাঁ বলছে বলছে। অন্ধকারে আলো নবী নূরে ছিল, আহারে নিরাকারে সেই নূর জলে বাসিল, জলেই ভাসে। সেই নূরে ঝঙ্কা কুদরতি মাওলা সারা আলম তৈয়ার মোহাম্মদ, মুহাম্মদী নূরে। এই, আমি এখান থেকেই তার কাছে একটি প্রশ্ন করতে চাই। নবীর হাতে কুরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে, কোরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নুরিতন মক্কা নগর। এই, আমার নবী এখনো আছে, মুর্শিদ রূপে আসে, কেউ যদি তারে ধরে রাখতে পারে, পারে। অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম, একটু উঠা বসা করবেন না। এই মাইকালা বসেন, ভাব নষ্ট করবেন না। আপনার সাউন্ড অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আমরাই প্রশংসা করব। আপনি যাইতেছেন যাইতেছেন, দেখতেছে মানুষ আপনারে চিনে রাখতেছে, হ্যাঁ আপনারে আবার প্রয়োজন হইলে আপনারে সেই জায়গায় আবার ধরবো, ধরব। বয়তি যেমন গান গায়, এক জায়গায় গাইলে ওই থেকে আরো 2-3 জায়গায় তার সুনাম হইলে ওই ওই চলে যায়, আরেক জায়গায় নিয়ে যায়, আরেক জায়গায় নিয়ে যায়। ওই রকম আপনিও আসেন যান, আপনারও দেখতেছে মানুষ, আচ্ছা কেমনে করে নাড়াচাড়া করেন, কেমনে করে চালান। এর আচ্ছা। চালান ভালো হইলে আপনারও অন্য অন্য অনুষ্ঠানে ডাকবো ডাকবো, ডাক। আহ, চুপ থাক। রসুল পাক নূরি পাক, নূর নবীজি যখন আচ্ছা আচ্ছা, বাহ্যিক জগতে এই কথাটা চলে আসছে, আবার হুজুর পাক মানুষ নয়, মানুষের মতন জীব নয়, জীবের গঠন কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে মা আমেনা বাবা আব্দুল্লাহ ভায়া হয়ে নকলা গ্রামে আরব শহরে আবির্ভূত হয়েছিলেন মানুষ বেশে। তারা কি সাধারণ মানুষ বলা যাবে? না 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 না, অসাধারণ। যদি কেউ সাধারণ মানুষ বলে, তার ইমানি শক্তি নষ্ট হয়ে যাবে। আপনাদের মানিকগঞ্জের মানিক প্রয়াত আব্দুর রশিদ সরকার, তিনি একটা গানে লেখছে, আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার। অর্থাৎ নবী হলো ইমানের পাথর, এই, আমার নবী হলো ইমানের পাথর। পাথর, নবীর প্রতি বেশি বেশি মহব্বত যার, তার ইমানি পাথরের ওজনটাও বেশি বেশি হবে। হেরা পর্বত গুহার মধ্যে আরব শহরে জাবালে নূরের পাশেই পাহাড়, জাবালে নূর, পাহাড়টির নাম হলো সেই জাবালে নূরের পাহাড়। পাহাড়ের পাশেই হেরা পর্বতের গুহা। আমার নবী ধ্যান করছে ওখানে 15 বছর 1 মাস 19 দিন। সেখানে কেউ যাইতে পারে না, একমাত্র যাইতে পারছে আম্মা জান খাদিজাতুল কুবরা, কুবরা। কুবরা মানে হলো বড়, এই, সতী সাধবী। অপরাধ মাফ করবেন, হুজুর পাকের সংস্পর্শ যিনি পায়, তার মতো পবিত্র কি কেউ হতে পারবে? না না,
যিনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আলামিন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, ছিল নবী, আছে নবী, থাকবে নবী, মালাকি নবী, বাশারি নবী, হাকিকি নবী, নুরানি নবী, সব জায়গায় নবী। যেখানে আল্লাহর সৃষ্টি সেখানে আমার নবী। আল্লাহ বলে যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি না। নাই। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলবে না তার কপালে বেহেশত নাই, কথাটা কয়ে গেলাম। নবীর নাম নেওয়ার সাথে সাথেই যার বৃদ্ধাঙ্গুলি চুম্বন খাবেন না, চোখে লাগাবেন না। হ্যাঁ, রসুল বলে আমার নাম নেওয়ার পরেও যে আমার নামের সম্মান করে না ও লান্নত প্রাপ্ত, ও কখনোই জান্নাতে যেতে পারবে না। আর যে আমার নাম নেওয়ার সাথে সাথে তাজিম করে বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগায়, আমি কাল হাসরে ওই আল্লাহর বান্দা আমার উম্মতিদেরকে বেছে বেছে বের করে ডেকে ডেকে এনে জান্নাতের ফয়সালা করে দেবে। এই জন্য নবীর নাম নিলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা, তোমার কাছে আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা। রসুলকে বলে ইকরা, জিবরাইল বলতেছে। জিবরাইল হলো আল্লাহর ফেরেশতা। ইকরা পড়ুন। কার নামে? কার নামে? আল্লাহর নামে। পড়ুন আপনার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আমার রসুল নাকি বলছে আনা উম্মি, মানে আমি লেখাপড়া জানি। কত বড় অন্তরে আঘাত লাগে। রসুল যদি লেখাপড়া না জানে তাহলে রসুলের চাইতে কি শিক্ষিত এই পৃথিবীতে আর কেউ আছে? আহা, এই পৃথিবী কলকায়নাত 18,000 মাকলুকাতের শিক্ষক রূপে যিনি আসছেন, যিনি শেখাই, তিনি শিখে না, তিনি শিখাই। পড়ুন আনা উম্মি। তোমার কাছে প্রশ্ন, সেদিন জিবরাইলকে ধরে বলেছিল রাব্বি জিদনি ইলমা। তারপরে সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীজি অনর্গল পড়তে ছিল। রসুল চাপ দেওয়ার সাথে সাথে রসুল আর জিবরাইল একাকার হয়ে যখন গেছে তখন সঙ্গে সঙ্গে অনর্গল পড়তে ছিল। কিছু কিছু মানুষ বলে উনি নিরক্ষর ছিলেন না, হ্যাঁ, অনর্গল পড়তে পারতেন না, জিবরাইল তাকে শিখাইছে এই জন্য পড়ছে। আমার এখানে প্রশ্ন না, আমার জানা দরকার সেদিন তো সূরা আলাকের 5টি আয়াত নাজিল করছে ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। জিবরাইল যদি শিখায়, শিক্ষক হয় জিবরাইল, ছাত্র হয় মাস্টার। আমি জানতে চাই কথাটা কতটুকু সঠিক। তাই তাই। আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো সারে জাহান, পৃথিবীর কুল কায়না। একটু নূর পাইছে ফেরেশতার দল। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু স্থল জল আওয়াল আখের জাহের বাতন চন্দ্র সূর্য এ যা গেজা বয়জা পৃথিবীতে যা আছে সব হইল নবীর নূরে। কিন্তু একটু নূর পায়া হইছে ফেরেশতা। এই ফেরেশতা যদি মাস্টার হয়, জিবরাইল যদি ফেরেশতা যদি মাস্টার হয় জিবরাইল, আর আমার রসুল যদি ছাত্র হয়, আমি মনে করি রসুলকে ছোট করা ছাড়া কিছুই না। এর বৈধতা কি এইটা তোমার কাছে আমার জানা দরকার। কি
কোন বাবা? আহ নবীর হাতে কোরআন খানি, এটা আবার কোন কোরআন? নবী সিনার মুবারকে কোরআন নাজিল করছে, গাছের পাতায়, গাছের পাতায়, পাথরে, গাছের গোড়ালিতে দৈববাণী নাজিল করছে, আল্লাহর কোরআন নাজিল করছে। কিন্তু সাধক হালিম জান বলছে, বাবা জান, নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। আমরা তো জানি কোরআন আগেই নাজিল হয়েছে, প্রকাশ হয়েছে নবী পর্দা নেওয়ার 14 বছর পর উসমান গনির শাসন আমলে। আমি জানতে চাই ওই কোরআন আর হাতে কোরআন এর মধ্যে পার্থক্যটা কি? এই প্রশ্ন আমি খারাপ লাগছে, আপনারা কি বেজার হইতেছেন? একটু সময়ের প্রয়োজন আছে, চিন্তা ভাবনা কইরা আমাদেরকে একটু আমার মা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। বাহ, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। একটা গান আমার গাইতে হবে, কতই সুন্দর রূপের বুড়া। এই বুরাকটা কি আরবি ভাষা না কোন ভাষা? না না, বুরাক আরবি ভাষা না, বুরাক হলো ফার্সি ভাষা। বোরাক, বারাক, বারকুন, বারকুন ধাতু হইতে বোরাক শব্দের উৎপত্তি। বোরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। এই কথাগুলো হয় না সচরাচর, এখন পালাগান এগলে হয় না, কেউ বলার সাহস পায় না। বিদ্যুৎ গতি সম্পূর্ণ হলো বোরাক। বোরাক হলো হাক, অর্থাৎ ঘোড়ার চাইতে একটু ছোট, কচ্ছরের চাইতে একটু বড়। তার 8টি রূপ ছিল। 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। বোরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। যে বোরাকে প্রিয় নবীজি গিয়েছিলেন প্রিয় নবীজির মেহেরাজ ভ্রমণে, আজ পর্যন্ত উলিয়া উলিয়া যারা প্রতিদিন চড়ে সেই বোরাকের মধ্যে। এখনো বোরাক আছে, বোরাক ছাড়া মেরাজ হয় না, বোরাক এখনো আছে। কতই সুন্দর রূপের বোরাক, মেয়ালি সোরাত, জোহরাতে আছে 2টি মতির 2টি দাঁত, হীরাতে হলো পাখা, তালে গড়া পা, সর্বঙ্গ সোনালী বর্ণ, কাঞ্চনের খুরা। বোরাকে কয়, দয়াল নবী আমি পৃষ্ঠ দিতে পারি, রোজ হাসরে আমার পৃষ্ঠে হবেন কি সোয়ারি? এই কথাটা আমার কাছে করিবেন স্বীকার, তবে বিসমিল্লাহ বলিয়া চরেন পৃষ্ঠেতে আমার। কতই সুন্দর রূপের বোরাক। বোরাকের মধ্যে 8টা রূপ। 8 মানে অষ্টপাশ। অষ্টপাশ মানে কি? একটা হলো মেয়ালি সোরাত। বোরাকের মুখটা কেমন? ওই যে আমাদের দেশে একটা হস্তশিল্পী আছে, বোরাকটা অঙ্কন করছে, দেখছেন না? হ্যাঁ, ওর মধ্যে কিন্তু মুখটা কিসের? মেয়া, মেয়ালি সুরাত। মেয়ালি সুরাত ঠিক আছে, নারীর চেহারা ঠিক আছে, কিন্তু নারীর নাকে যে ফুল থাকে, নাক ফুল, এই ফুল নাই। এক। দ্বিতীয় হলো গাধার মতো হলো সিনা ছিল, সিনা। গাধার মতো হলো পৃষ্ঠ। আচ্ছা, হুজুর পাক যখন পৃথিবীতে আগমন করেন, আবির্ভূত হলেন, উনি দাত্রী গৃহে চড়ে গিয়েছিলেন। কিসের উপর চড়ে গেছিল? গাধা। এই জন্য হলো গাধার পৃষ্ঠ। বাঘের হলো সিনা, মাওলা আলী হলো শরীয়তের বাঘ, মারিফতের চেরা। এই জন্য হইল বাঘের সিনা। বাঘের সিনা, গাধার পৃষ্ঠ, মেয়ালি সুরত, নাকে ফুল নাই,
পরীর পাখা ঘোড়ার পা। আমার হুজুর পাকের একটি দুলদুল ছিল, তার নাম ছিল শামসু হাজির সোয়ারি। তার 4 খান পা দিছে বোরাকের মধ্যে, পা দিছে শামসু হাজির সোয়ারি, আর বাকি আছে হলো পরীর পাখা। পরীর পাখা হুজুর পাক নূর নবী, প্রেমের নবী, মায়ার নবী যখন দাত্রী গৃহের থেকে আমিনার ঘরে আসে, তখন তার প্রায় 6 বছর বয়স। সে যখন একটু বাহিরে গিয়েছিলেন, পরীরা তারে উড়াইয়া পাখার মধ্যে বাজাইয়া নিয়ে গেছিলেন যে জায়গায়, সেই জায়গার নাম হলো সচিবান শহর। পরীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, সাধনা করে তোমারে পাওয়া যায় না, ভজনা করে পাওয়ার সাধ্য নাই। আমাদের পরিকুলে জন্ম দিছ, তোমার চরণ যুগল পেয়েছি, আর তোমাকে যেতে দেব না, তোমাকে সারা জীবন হৃদয়ে মাজারে আটকে রাখব। সেদিন আমার রসুল কথা দিয়েছিল, আমাকে এখন যেতে দাও, যেদিন আমি শুভ সময়ে, শুভ লগ্নে, শুভ আগমনে আল্লাহর সাথে দিদারে যাব। এই ঘোড়ার যে পাখা থাকবে, সেই পাখা থাকবে তোমাদের পরীর পাখা। সেই পাখা যেদিন থাকবে, সেই বুড়াকে চড়ে আমি যখন মালিকের সাথে দিদার করতে যাব, সেদিন আমি কথা দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেদিন তোমাদের এই পরিকুল জনম ধন্যটা হয়ে। ও বাবা, তাহলে এই যে মেয়ালি সূরাত, এই সূরাতটা কার? এখানেই তো আমার কথা। এই কথা বলতে গেলেই মুন্সি মোল্লা যারা আছে, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। তারা আমাদেরকে বাতুল কয়, বাউল হইল ফাউল। হ্যাঁ, বাউলরা কি জানে? আমার উম্মে হানির কিন্তু বিয়ে হয় নাই, তিনি হলো বেগানা নারী। এই জন্য মেয়ালি সূরাত ছিল উম্মে হানির, যার কারণে উনি চেহারাটা ছিল বটে বুরাকের মধ্যে, কিন্তু নাকের মধ্যে নাক ফুল ছিল। দুটি কথার জবাব দিলাম। এখন আর একটা কথা আছে, রসুল পাক আরেকজনের সাহায্য নিয়েছিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একটাই আসমানে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, এই যে বড় বড় মসজিদ ঘর ছিলেন, একটা ঘরের মধ্যে সিদরাতুল মুনতাহার মধ্যে আমার রসুল পাক বাইতুল মামুরের মধ্যে 3টা রাবির মত, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল সিদরাতুল মুনতাহা। এই একটা মসজিদের ভিতরে 70,000 ফেরেশতা মণ্ডলী নিয়ে সমস্ত নবীদের রূহকে পিছনে মুক্তাদির বানাইয়া রসুল নিজেই ইমামতি করছে। আমরা একটা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন। ইমামুল কি? অর্থাৎ নবীদেরও নবী, নবীদের ইমাম। সমস্ত নবীদের ইমাম হলো আমার নবী, সমস্ত পয়গম্বরের পয়গাম, সমস্ত সরদার দু আলম, সরওয়ারে কায়নাত, আকাইর নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম, শামসুদ দুহা। উনি আওয়ালে আখেরে জাহেরে বাতেনের সব জায়গায় আমার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী। ও মা, ভণ্ড বেদিনের দল আল্লাহর নূরের নবী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভণ্ড বেদিন এরা আবার কোন নূরে হইল? না, ভণ্ড বেদিনের দল এটা কোন নূরে হইছে আমি জানবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, ফেরাউন, আজাজিল, শয়তান। আবু জেহেলকে নবীরে মানছে?
আচ্ছা, আল্লাহর নূরে যদি তামাম পৃথিবী হয়, এতে কোনো সন্দেহ হয়? নূরকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, নবীকেও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু হালিম সাহেব যে বলল ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল, এই যে রসাতলে যারা যাবে এরা কি নবীর নূরে না নূর ছাড়া? তাই তাই আপনাদের দয়া চাই, দোয়া চাই, রহমত চাই আল্লাহ। আরে একজন কয় পারবো না, পারবো 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে পারবো। কারণ একটা গান আমার পালার থেকে আগে গাইতে হবে। ত্রুটি বিচ্ছুতি হলে আপনারা আমাদের উভয়কে ক্ষমা করবেন। আমার মন থেকে একটি পালার গান আমি গাবো, তারপর চেষ্টা করব। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম ছিল সেদিন, অচেতনে নবী যায় ভ্রমণে, নবী যায় ভ্রমণে। নবী যায় ভ্রমণে। খুশি হয়ে বাড়িতে আল্লাহ, নিত্যে বন্ধু হাবিব আল্লাহ, যতন করে বসাইব আমার আসরে। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? বিরক্ত হবেন না, আপনাদের তুলনায় নাই। আমি এই বছর দিয়ে 4 বছর গান করতেছি এই দরবারে, কিন্তু অন্যান্য বছরের চাইতে এই বছর একটু অনেক ভালো লাগছে। আমি যে প্রথম বছর আসছিলাম, দয়াল বাবা হারুন চান উনি জীবিত ছিলেন। আমার গানটা ছিল আমাদের বিউটি সরকারের সাথে আমাদের কালিয়াপুরে। সেই গানে আমার গান উনি শুনে গেছে, আমাকে প্রাণ ভরা দোয়া করেছে। সেখানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানের দর্শন, চতুর্থ আসমান পর্যন্ত বুরাক যাইতে পারে, তারপরে আর যাইতে পারে না। কেন জানেন? নূরের জগতে একাকার হয়ে গেছে। নূরের জগতে যখন একাকার হয়ে গেছে তখন আর বুরাকের সাধ্য নাই। আইছে হলো রব, রব কি আইছে? রব, রব। এক রব যায় আর এক রব আসে। এক রব যাইতেছে আর এক রবের নিবার জন্য আর এক রব আইতেছে। উনি হলো আসমানে রহমানের রাহিম, আর উনি হলো জমিনে রাহমাত আল্লি। একজন আসে আর একজন যায়। তখন উনি নূরের রাজ্যে প্রবেশ করলেন। আল্লাহর রসুল একটু ভয় কাজ করলো, অন্তর একটু ভয় পেয়েছিলেন। প্রিয় নবীজি বলল, আশেপাশে তো কেউ নেই, আশেপাশে কেউ নাই, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে। আল্লাহ রসুল পাক নূর নবীজি তাকে দেখলেন, কেউ নাই। চতুর্দিকে আলোময়, নূরের রাজ্যে বসবাস করতেছে। নূরের রাজ্যের মধ্যে আইসা স্থির হয়ে গেছি, এখানে তো কেউ নাই। তখন বলছে এক লোক হঠাৎ করে একটা তৈব বাণী দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বলে আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে তার কণ্ঠের বাণী শুনে তাকে চিনতে পারলো। তার গোলাম হলো বেল্লাল। কে? তার আজান দিছে কে? আজান বেল্লাল। অর্থাৎ মনিব যেখানে যায়, মালিক যেখানে যায়, গোলাম তার সাথেই সাথেই যায়। বেলালের কণ্ঠে এই শব্দ শুনে রসুল তার অন্তরের সমস্ত ভয়গুলা
দূরীভূত হয়ে গেল। আমার রসুল পাক, আমার নুরি পাক তার সাহায্য নিয়েছিলেন। কোন কোন রাবি বলছে আবু বকর সিদ্দিক, এটাও সঠিক। হ্যাঁ, আবু বকরকে আয়েশা আল্লাহ রসুল টাইটেল দিয়েছিল, তোমার নাম আবু বকর তা না, আজকে থেকে তোমার নামের টাইটেল দেওয়া হলো তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হলো বিশ্বাসী। আর ছিল কলম, আর ছিল কলম ছিল সেদিন নবী যায় ভ্রমণে আমার, নবী যায় ভ্রমণে। খুশি হইয়ে বাড়িতে আল্লাহ, নিত্যে বন্ধু হাবিব আল্লাহ, তন করে বসাই বই আমারও আশা। আরে যাও ফেরেশতা চলে যাও যত সব আসমানে, বাবারে যাও ফেরেশতা চলে যাও যত সব আসমানে। বাবা আমার বন্ধু আসিতেছে, আমার বন্ধু আসিতেছে, লুগানবো নবী জয় আমার, নবী জয় ভগবান। সামান্য সময় লেগেছিল, 27 বছর পার হইল, মেরাজের বেদ ডুবলে নবীর প্রেমে। সময় লেগেছিল, আরে বাবা 27 বছর পার হইল, নবীর প্রেমে মেরাজের বেদ বুঝলে। আমার সত্তর তার ভাই ফকির আবু কইতেছি তোমারে, আমার সত্তর তার ভাই ফকির আবু কইতেছি তোমারে। প্রশ্ন যদিও একটু বেশি হয়, কথায় কথায় প্রশ্ন চলে আসে, আর কোনো প্রশ্ন করব না। আপনাদের দোয়া চাই, দোয়া চাই আল্লাহর অশেষ রহমত চাই, যিনি মাওলায়ে কারিম, যিনি রাহমাতাল লিল আলামিন, আমরা যেন সেই পথের অনুসারী হইতে পারি। আমার দেওয়ান হারুনুর রশিদের পবিত্র চরণে আমার প্রাণ ভরা ভক্তি শ্রদ্ধা জানাই। আল্লাহর ওলিরা কখনোই মারা যায় না। আলাউলে লাকফন ইয়ামতু, আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নাই, তাদের কোনো সংশয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কিন্তু আমার মনে হয়, ক্ষমা করবেন বাবা, এখানে আমার হারুন চান আছে, হৃদয় কপাট খুলে দেখ তোর
ঘরের মানুষ ঘরেই খারাপ। চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। খারাপ বলছি? পৃথিবীতে আমার মা, আমার বাবা আর আমার মুর্শিদ হলো মনের মানুষ। সেই মনের মানুষ হলো আমার দয়াল। তারে যদি পাইতাম আমার নয়ন জলে আমার হারুন চাঁদের চরণটা ধোয়াই দিতাম। আমার সানমিয়া চাঁদের চরণটা ধুয়ে দিতাম। আমার হারুন চাঁদের চরণ যুগল ধুয়ে দিতাম। পৃথিবীতে কেউ চিরসুখী না। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে না পারে। বুঝিবে সে কিসে কি যাতনা বিষে, কবু আসে বিষে ঢঙ্গে সে জানে। যারে কাল সাপ ধ্বংসন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না ওই বিষের কত জ্বালা। আল্লাহ রসুল বলছে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় যায় চুম্বন করে। এক সাহাবা কইল, হুজুর আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যা চুম্বন দিব? আল্লাহ রসুল পাক বলল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। কইয়া রাসূলুল্লাহ, ওগো নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, আমার মা বাবার কবর কোথায় আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দিব? কয় তুমি একটা কবর অঙ্কন করে নাও। অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। আজকে আমার হারুন চাঁদ কাঙাল বানাইয়া কত মানুষ আঙ্গিনায় আসছে, কিন্তু আমার হারুন চাঁদটা আমি দেখতেছি না। কোথায় যেন পালায়া গেল? এখানে আছে। যে ভক্ত তারে রাখতে পারে কেবল তার কাছেই সে থাকে। রসুল বলেছে আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার ভাইও নাই। আমি ভাই বলে যে কাউরে একটু জড়িয়ে ধরবো, আমার মার পেটের তো একটা ভাইও নাই। ও আলী, তুই আমার বুকে আয় রে, তুই না আমার চাচাতো ভাই। তাই আমার হারুন রশিদের ভক্ত যারা, ভাই যারা আজকে কাঙাল হয়ে বসে আছে, আমার কদ্দুস কাঙাল হয়ে আছে রে। আমার হারুন রশিদ নাই, আমার ফারুক চান কত আশা নিয়ে বসে আছে। তার বাবা ডাকটা যে কত মধুর ডাক, সেই ডাকে কাঙাল হয়ে বসে আছে যারা, তারাই কেমন জানে। তুমি দিলে দরদি আমার না, রে প্রাণে হারুনে চান, আরে দরদ তুই
রোদি আমার নাই, কেহ নাই আমার, কেহ নাই রে হারুন জানা আরে দরদ তুই বিনে রোদি আমার নাই, আমার কেহ না, আমার কেহ নাই রে হারুন জানা ওরে দয়াল তুই বিনে রোদি আমার ও হারুন আপন আপন দয়াল সেই তো নয়া আমার দয়াল সেই তো আমার দয়াপুর ওরে দয়াল সেই তো আমার দয়াপুর ওরে দয়াল সেই তো আমার দয়াপুর আমার বাজার সেই তো আমার দয়াপুর তুমি দিলে এ সংসারে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে হারুন তুমি এ সংসারে আমি দয়াল আমার কেহ নাই রে আরে দরদ তুই আমার আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল ওরে দয়াল বিনে বাবা যাদের প্রিয়জন চলে গেছে তারাই কেবল এই ব্যথাটা জানে। প্রিয়জন স্বজন নিকটতম লোকজন যার নিকটেও নাই, একেবারে কাঙাল তারা, তাই আমার মন থেকে একটি গান ওরে আমার মনের দুঃখ মানে লইল রে ওরে আমি ও বাবা মন খুইলা তু বলবো কারে ওরে আমার
মুখ দেখা কেউ বুঝে না গো তোর রায়া গেছে ওরে আবার পুতেই খেছে তুগবু জীবে আমার আরু জানা কোথায় আছে মনে দুঃখ মনে রইল ওরে আমার মন খুইলা করে বলি আমার সংসারে ওরে আমার সংসারে দেখলে আমার চোখের পানি ওরে হারু কত মায়া করতো জানি গো দয়া দেখলে আবার চোখের বাণী ওরে হারু কত মায়া করতো জানি গো ওরে আমার অন্তরের ধন কোথায় আছে অন্তরের ঘর পরশ আমার সেই ভারণ কোথায় আছে অন্তরের ধন পরশ ওরে আমার সেই দয়াল চাঁদ কোথায় আছে আমার বুঝবে সংসারে ওরে আমার বুঝবে ভালোবেসে দয়াল মনি ও বাবা মুখে দিত কৃত ননি গো ভালোবেসে আমার হারুন মনি ওরে দয়াল মুখে দিত কৃত
জননী গো ওরে আমার বানায়া নাম দুঃখী ওরে আমার পথের একটি কইরা গেছে বানায়া নম দুঃখী ওরে আমার পথের একটি পড়ে গেছে